সবাইকে অনলাইন ক্লাস বাংশার পক্ষ থেকে স্বাগতম। অনলাইন ক্লাস বাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, বেশ অনেকদিন ধরে শিক্ষক কর্মচারীদের দাবি তাদের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে প্রদানের জন্য। এর জন্য ইতিপূর্বে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইএফটি ফর্ম অনলাইনে ইতিপূর্বে পূরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক কর্মচারীদের বেতন ও অবসর সুবিধার ভাতা ইএফটিতে প্রদান করতে যাচ্ছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আমি ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন অক্টোবরে ও 30 সেপ্টেম্বরের মধ্যে অবসর সুবিধার ভাতা ইএফটিতে প্রদান সংক্রান্ত বিষয় নিয়েই আপনাদের সামনে তুলে ধরব। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে শুরু করা যাক। ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন অক্টোবরে ও 30 সেপ্টেম্বরের মধ্যে অবসর কল্যাণ সুবিধার টাকাও ইএফটিতে দেওয়া হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, লক্ষ্য করুন, অবশেষে অক্টোবর থেকেই এমপিও শিক্ষকরাও সরকারি শিক্ষকদের মতো বেতন পাবেন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটির মাধ্যমে। শুরুতে পরীক্ষামূলকভাবে 9 অঞ্চলের 9টি উপজেলা ও থানার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই কার্যক্রম চলবে। সম্প্রতি এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হওয়ার পরে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই সভায় আরও সিদ্ধান্ত হয়, শুধু বেতন ভাতা নয়, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে অবসর ও কল্যাণ সুবিধার টাকাও ইএফটিতে দেওয়া হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, লক্ষ্য করুন, মাধ্যমিক উচ্চশিক্ষা সচিব সুলাইমান খান স্বাক্ষরিত সিদ্ধান্তে আরও বলা হয়, 30 সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও সিস্টেমে সংরক্ষিত সব শিক্ষক কর্মচারীর তথ্যের সঙ্গে এনআইডির তথ্য সংযুক্ত করে ডাটাবেস তৈরির কাজ শেষ করতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে 30 সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও সিস্টেমে যে শিক্ষক কর্মচারীদের তথ্য আছে তার সঙ্গে এনআইডির তথ্য সংযুক্ত করে ডাটাবেস তৈরির কাজ সম্পন্ন করতে হবে। একই সময়ের মধ্যে অর্থ বিভাগের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের আইবাস ডাবল প্লাসের সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস এপিআই স্থাপন করতে হবে। চলতি বছরের অক্টোবর মাসে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য 9 অঞ্চলের নির্ধারিত 9টি উপজেলা বা থানা পাইলটিং করতে হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, লক্ষ্য করুন, এসব উপজেলার শিক্ষকদের বেতন ভাতা ইএফটিতে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে ইএফটিতে বেতন পাচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে যেসব উপজেলা: ঢাকা অঞ্চলের রমনা থানা, চট্টগ্রামের কোতোয়ালি থানা, রাজশাহীর বোয়ালিয়া উপজেলা, খুলনার কোতোয়ালি থানা, কুমিল্লার আদর্শ সদর কুমিল্লা, সিলেটের সদর উপজেলা, ময়মনসিংহের সদর উপজেলা, রংপুরের সদর উপজেলা এবং বরিশালের সদর উপজেলা। বর্তমানে 30,000-এর বেশি এমপিওভুক্ত সাধারণ হাইস্কুল, কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 5.5 লাখ শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা হাতে পেতে 4 দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয়। যা হোক, সূত্র দৈনিক শিক্ষা ও দৈনিক আমাদের বার্তা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এতক্ষণ আপনারা ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন এবং অক্টোবরে এবং 30 সেপ্টেম্বরের মধ্যে অবসর সুবিধার ভাতা ইএফটিতে প্রদান সংক্রান্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন। ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেট খবর সবার আগে নিয়মিত পাইতে চান, তাহলে অনলাইন ক্লাস বাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে।